হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে রওনা দিয়েছেন, যায় রাস্তা বয়ে বয়ে। মুসলমান বন্ধুগণ, খুব খেয়াল করে কান লাগাবেন, দিলের কানে শোনার চেষ্টা করবেন। নিয়ত আছে আকরামার মক্কা থেকে মদিনায় আসতেছে আল্লাহর নবীর পয়গম্বরের কাল্লাটা নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে নিয়ত করে বের হয়েছে, আল্লাহ আজকে আমি যারে পাবো তারে কালেমা পড়ে মুসলমান বানাইব। সম্মানিত মুসলমান বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর যখন সামনে অগ্রসর হয়েছে, ঠিক ওই সময় আকরামাও ঘোড়া ছুটে মদিনার উপকণ্ঠে প্রবেশ করেছে। আকরামা আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া একবারে সামনাসামনি উপস্থিত হইয়া ডাইরেক্ট তরবারি উচাইয়া আল্লাহর পয়গম্বরের গর্দান বরাবর তুলে বলতেছে, হে মুহাম্মদ বল, মুহাম্মদ তাড়াতাড়ি করে বল, আমার হাত থেকে এইবারে তোরে কে বাঁচাইবে? মুসলমান বন্ধুগণ, কথা বলা লাগবে, বাঁচানোর মালিক কে? বাঁচানোর মালিক হলো আল্লাহ। এই পৃথিবীর জমিনে যদি আপনার এক বিন্দু পরিমাণে কোনো প্রকারের রিজিক থেকে থাকে, গোটা পৃথিবীর মানুষ লাগাও আপনারে হত্যা করতে পারবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? রিজিক যদি আল্লাহ দুনিয়া থেকে আপনার শেষ করে দেয়, উঠা দেয়, গোটা পৃথিবীর মানুষ লাগাও আপনারে বাঁচাইতে পারবে না। ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই। আকরামা তরবারি উঠে কয়, মুহাম্মদ বল, এইবারে আমার হাত থেকে তোরে কে বাঁচাইবে? মুসলমান বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর কোনো দিকে লক্ষ্য না করে আসমানের মালিকের দিকে তাকাইয়া, খুব খেয়াল করবেন, আসমানের মালিকের দিকে তাকাইয়া আকরামাকে ডাক দেয়া বলতেছে, আকরামা তোমার মতন লোক আমারে হত্যা করতে পারবে না। আমারে একমাত্র বাঁচানোর মালিক হলো আসমানের মালিক আর জমিনের মালিক, একমাত্র আমার রব আমারে বাঁচাইবে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর যখন এই উক্তিটা করলেন, আমাকে বাঁচাইবে আমার রব, দুনিয়ার কোনো মানুষ আমারে বাঁচাইতে পারবে না, কারো ক্ষমতা নেই আমারে রক্ষা করার, আমারে বাঁচানোর। সম্মানিত বন্ধুগণ, ইন দ্য মিন টাইমে আকরামা তাকা তাকা দেখতেছিল আল্লাহর পয়গম্বরের দিকে। তরবারি যখন উচাইছে, রব্বে কারীম হযরতে জিবরিল আলাইহিস সালাতু সালামকে ডাক দেয়া বলতেছে, জিবরাইল যাও, আমার বন্ধুর সঙ্গে আকরামা বেয়াদবি শুরু করেছে, বেশি কিছু বলার দরকার নাই, তার বুকের ছাতির ভিতরে তোমার হাতের একটু বাতাস দাও, এইবারে সে একটু মজাটা বুঝে নিক। জিবরাইল আলাইহিস সালাতু সালাম দুনিয়ার জমিনে আসলেন, আকরামার বুকের উপরে একটু ছোঁয়া মারছে, আকরামা ঘোড়ার পিঠ থেকে ছিটকে পড়ে গেছে জমিনের ভিতরে। জমিনের ভিতরে পড়ছে, তরবারিটা আকরামার হাত থেকে ফসকে পড়ে গেছে। আল্লাহর পয়গম্বর এইবারে তরবারি উচাইয়া আকরামের গর্দানের উপরে ধরছে, ধরার পর বলতেছে, ও আকরামা বল, এইবারে আমার হাত থেকে তোরে কে বাঁচাইবে? কথা বলেন না কেন? আমার হাত থেকে তোরে কে বাঁচাইবে? আকরামা ডানের দিকে দেখে, বামের দিকে দেখে, কাউরে দেখা যায় না, সামনে দেখে, পিছনে দেখে। মোহাম্মদ কারে ডাকলো, কে আইসা আমার আঘাত করলো, তা আমি কিছুই বুঝতে পারলাম না। কোনো উপায় অন্তর না দেখিয়া ডানে বাপে কোনো দিকে কারো কাছে সাহায্য প্রার্থনা না করার জায়গা না পাইয়া শেষ পর্যন্ত বলতেছে, মোহাম্মদ তোমার কি মনে পড়ে না, তোমার বয়স যেই রকম আমার বয়স ওই রকম। তোমার যদি মনে করেন 20 বছর বয়স হয়ে যায়, আমি আকরামা আমারও বয়স 20 বছর। তুমি যখন মক্কার জমিনে ছিলা, আমিও তখন মক্কার জমিনে ছিলাম, দুজনে কই বাগানের ভিতরে ঘুরতাম। আমি খেজুর পাইলে তোমারে কুড়া কুড়া দিতাম, তুমি খেজুর পাইলে আমারে কুড়া কুড়া দিতা। দুজন কত আপন বন্ধু ছিলাম, একজন আর একজনের আপন ছিলাম। তুমি না খাইলে আমি খাইতাম না, আমি না খাইলে তুমিও খাইতা না। একই সঙ্গে মদিনার অলিতে গলিতে না মক্কার অলিতে গলিতে ছোট্টবেলা ঘুরে বেড়াইছি। আজকাল যদি তুমি আমার উপরে তরবারি চালাও, আমার চেহারার দিকে তাকাইলে
তোমার কলিজার ভিতরে কি একটা বারের জন্য মায়ার সৃষ্টি হবে না? মুসলমান বন্ধুগণ, রহমতুল লিল আলামিন আল্লাহর পয়গম্বর আকরামার চেহারার দিকে তাকাইছে। এ মুসলমান বন্ধুগণ, আকরামা কিন্তু যেন তেন লোক ছিল না, একজন লিডারের পুত্র সন্তান ছিল। আকরামা বিভিন্ন কৌশল অবলম্বন করে যখন এই সমস্ত কাকতি মিনিতে করলো, বড় বেকায়দায় পড়ে গেছে। না পারতেছে তরবারি হাত থেকে ছিনা নিতে, না পারতেছে মোহাম্মদের সাথে যুদ্ধ করতে, একটা ফাটা বাঁশের ভিতরে পড়ছে। এই কারণে বলা হয় ফাহান দে পড়িয়া বগা কান্দে রে। কথা বলেন না কেন? একবারে ফাটা বাঁশের চিপার ভিতরে আকরামা পড়ে গেছে, আর বাড়ানোর কোনো পথ নাই। শেষ পর্যন্ত বলতেছে, বন্ধু তোমার আমার চেহারার দিকে তাকাইলে একটা বারের জন্য কি তোমার মায়া হবে না? আল্লাহর পয়গম্বর আকরামাকে ডাক দেয়া বলতেছে, আকরামা আয়, আমি তোমারই হত্যা করব না, আমি তো রহমতুল লিল আলামিন হিসাবে দুনিয়ার জমিনে এসেছি, আমি তরবারি ফেলায় দিলাম, আয় আমার বুকের ভিতরে আয়। আকরামারে বুকের সঙ্গে জড়াইয়া কালেমা পড়াইয়া মুসলমান বানাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধুগণ, আমার কথাটা বলার উদ্দেশ্য আপনার নিয়তের উপরে। আকরামা বাড়াইছিল আল্লাহর পয়গম্বরের কল্যাণ নেওয়ার জন্য, নিয়তটা বড় ভালো ছিল না। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে ফজরের পর আল্লাহর কাছে কুড়ু জুলমিনিতে জানা বলে, রব্বে কারীম, আজকে আমি যারাই পাবো তারা কালেমা পড়াইয়া মুসলমান বানাইব। নিয়ত কিন্তু ছিল দুজনের দুনো রকম। আপনারা কোন নিয়তে বাড়ি থেকে আসছেন আমার বুঝে আসে না। কোরআন শোনার নিয়তে যদি এসে থাকেন আপনাদের কপাল ভালো, সামিয়ানার নিচে বসে যান। কোরআন শোনার নিয়তে যদি না এসে থাকেন তাহলে এখান থেকে চলে যান, আপনাদের কপালে আল্লাহ হেদায়েত লেখে নাই। কথা বলেন না কেন? যে কোনো মানুষের কপালে কোরআনের মাহফিলে বসা সম্ভব নয়। মুসলমান বন্ধুগণ, সময় যেহেতু আমার কম, এটা হলো তাফসীর মাহফিল। আমি আপনাদের সামনে ছোট্ট একখানা সূরা তেলাওয়াত করেছি, এটা মক্কায় অবতীর্ণ হয়েছে। আমি ভূমিকায় যাব না, বেশি কথা আমি বানাইব না, সরাসরি কোরআন থেকে আলোচনা করার চেষ্টা করব। প্রত্যেকটা সূরা এবং যে আয়াতটা পড়বেন ওইটা কেন আসছে, কিসের জন্য আসছে, আল্লাহ কেনই বা দুনিয়ায় প্রেরণ করেছে, এইটা আগে বলা লাগবে। সেইটা হলো পটভূমি বলেন, সেইটা শানে নজিরি বলেন, যেইটাই বলেন না কেন, ওইটা না বলার আগে আপনি ওই আয়াতের তাফসীর বুঝবেন না, ওই সূরার তাফসীর কিন্তু আপনি বুঝতে পারবেন না। এইবারে খেয়াল করে দেখেন তো, সূরা লাহাবের ভিতরে 5টা আয়াত আসছে। কয়টা? জোরে বলা লাগবে, আরও জোরে বলা লাগবে। এ মুসলমান বন্ধুগণ, 5টা আয়াত আসছে। সম্মানিত বন্ধুগণ, সূরাটার নাম হলো লাহাব। সূরাটার নাম কি? জোরে বলেন। গুনাহ হবে না, সওয়াব হবে। তাই বলে আপনাদের সন্তান নামের নাম কিন্তু আবার লাহাব রাখিয়েন না, বলে কেউ তো রাখে না। এ মুসলমান বন্ধুগণ, লাহাব শব্দের অর্থ হচ্ছে অগ্নিশিখার পিতা। অগ্নিশিখার পিতা, আগুনের পিতাই বলেন না কেন, লেলিহান শিকার বাপ। এইটার ভিতরে একটা রহস্য রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত দেওয়া এইটা নাম। আর আসল নামটা যেটা, সেটা আমি আপনাদের সামনে বলছি না, কোরআনের ভিতরে যে নামটা আসছে সেইটাই বলতেছি। এই সূরাটা মক্কায় অবতীর্ণ, নবুয়তের ঠিক প্রারম্ভে, নবুয়তের ঠিক সময় মোতাবেক, একবারে জাস্ট যেই সময় নবুয়তি অবতীর্ণ হবেন, আল্লাহ যেই সময় ওহী প্রেরণ করবেন, তার কিছুদিন পর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা অবতীর্ণ করেছেন। আল্লাহর পয়গম্বর যখন হেরা পর্বতের ভিতরে ধ্যান অবস্থায় ছিলেন, হযরতে জিবরিল আলাইহিস সালাতু সালাম আস্তে আস্তে করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য যখন হাসিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে গুহার ভিতরে প্রেরণ করলেন। জিবরাইল যে আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়াইলেন, ওহির অনেক বড় ঘটনা আছে তাফসীরের ভিতরে, সে কথা আমি বলতেছি না। সূরার কাহিনীটা যেখান থেকে শুরু, সেই দিকে আমি আপনাদেরকে নিয়ে অগ্রসর হব। এ মুসলমান বন্ধুগণ, কেন শুনবেন, কিসের জন্য শুনবেন, পরে আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। আস্তে আস্তে আপনাদের সামনে করে নিয়ে আগানোর চেষ্টা করব। মুসলমান বন্ধুগণ, আল্লাহর হাবিব ওই হীরা গুহায় যখন ধ্যান অবস্থায় ছিলেন, হযরতে জিবরিল আলাইহিস সালাতু সালাম ওই গুহার ভিতরে প্রবেশ করার পরে আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরকে জিবরিল আলাইহিস সালাতু সালাম বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী। এ মুসলমান বন্ধুগণ, এই আসমান এবং জমিনের উপরে যত কিতাব আছে, যত লেখাপড়া আছে, সর্বপ্রথম এই পবিত্র কোরআনুল কারিমের মতন
দামি কোনো গ্রন্থ আল্লাহ অবতীর্ণ করে নাই। এই কোরআনের সর্বপ্রথম যে শব্দটা দেওয়া হয়েছে সেটাই হলো ইকরা, পড়তে হবে। নামাজের কথা বলা হয় নাই, রোজার কথা বলা হয় নাই, হজের কথা বলা হয় নাই, যাকাতের কথা বলা হয় নাই। সর্বপ্রথম আপনাকে বলা হয়েছে ইকরা, পড়ো। এ মুসলমান বন্ধুগণ, তাহলে আমাদের বেশি বেশি করে পড়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আগে পড়তে হবে, এরপরে জানা, এরপরে আপনি বক্তব্য দিতে পারবেন। আগে পড়া লাগবে, না পড়ে কোনো বক্তব্য দেওয়া যাবে না, না পড়ে কারো ভুল ধরারও চেষ্টা করা যাবে না। উনি যেইটা বললেন, যা বললেন, এইটাকে আগে যাচাই করা লাগবে। হে মুসলমান বন্ধুগণ, তাহলে খেয়াল করে দেখুন না, আল্লাহর পয়গম্বরকে বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী, নবী আপনি পড়ুন আপনার প্রভুর নামে। আল্লাহর পয়গম্বর বললেন, বলে লা নবী কারীম, আমি পড়তে জানি না। পরপর তিনবার যখন একই বাক্য উচ্চারণ করলেন, আল্লাহর পয়গম্বরকে ধরলেন হযরত জিবরাইল, সিনার সঙ্গে একটা জোরে চাপ দিলেন, ছেড়ে দিয়ে বলতে শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহর পয়গম্বর পড়তে শুরু করে দিলেন। সূরা আলাকের প্রথম 5টা আয়াত অবতীর্ণ হলো। পয়গম্বর গুহা থেকে চলে গেলেন গোপনে গোপনে। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বর এই কালেমার দাওয়াত দিলেন গোপনে গোপনে। মতান্তর আছে 4 বছরও হতে পারে। 3 বছর কালেমার দাওয়াত দিলেন। হে সম্মানিত বন্ধুগণ, একটু দিলের কানে শোনার চেষ্টা করবেন, একটু দিলের কানে শোনার চেষ্টা করবেন। মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর গোপনে গোপনে যখন 3 বছর কালেমার দাওয়াত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিয়ে বলতেছে, জিবরাইল যাও আমার পয়গম্বরকে বলে দাও আর গোপনে কালেমার দাওয়াত দেওয়া যাবে না, এইবারে প্রকাশ্যে কালেমার দাওয়াত দেওয়া লাগবে। পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আমি কাদের কাছে প্রকাশ্যে কালেমার দাওয়াত দিব? মুসলমান বন্ধুগণ, আল্লাহর পয়গম্বরকে বলে দিলেন, তোমার শ্বশুর বাড়ি থেকে নাও 10 জন, নানা বাড়ি থেকে নাও 10 জন, আত্মীয় স্বজনের মাঝখান থেকে নাও 10 জন, 10 জন করে লোক একত্রিত করার পর তুমি কালেমার দাওয়াত দিয়ে দাও। মুসলমান বাপজানেরা, তদানীন্তন সময়ে মক্কার একটা রীতি বারে আওয়াজ ছিল, খুব খেয়াল করে শুনবেন। মক্কার একটা রীতি বারে আওয়াজ ছিল, যদি কোনো লোক বিপদের ভিতরে পড়তো, সাপা পর্বতের উপরে আরোহণ করত, শরীরের সম্পূর্ণ কাপড়গুলো খুলে বিবস্ত্র হয়ে ডাকতো, ইয়া সুবহা, ইয়া সুবহা, ইয়া সুবহা, হে সকালের বিপদ, হে সকালের বিপদ। মক্কার আনাচে কানাচে তাইকা যত লোক ছিল ওই ব্যক্তির কাছে জড়ো হইতো। আল্লাহর পয়গম্বর একই নিয়ম, একই কৌশল অবলম্বন করলো, একই কায়দা অবলম্বন করলো, কিন্তু শরীরের বস্ত্রগুলো উনি খুললেন না, বিবস্ত্র হলেন না। সাপা পর্বতের উপরে উঠা আরোহণ করতে শুরু করে দিল, ইয়া সুবহা, ইয়া সুবহা। মক্কার আনাচে কানাচের যত মানুষ ছিল সব মানুষগুলো ছুটে আসলো, বলে, কি মুহাম্মদ, কি হয়েছে তোমার, কি বিপদের ভিতরে পড়ছ? তুমি তো একজন ভালো ছেলে, তুমি তো সিদ্দিক, তুমি সত্যবাদী, তুমি তো খায়েন, তুমি তো আমানতদার, তোমার কি বিপদ হয়েছে জলদি করে বলো। তোমার মতন ভালো মানুষ তো মক্কার জমিনে আর দ্বিতীয়টা নাই। তোমার কি সমস্যা জলদি করে বলো, আমরা তোমার সমস্যার সমাধান করব। সম্মানিত বন্ধুগণ, এই আওয়াজটা শোনার পর আল্লাহর পয়গম্বর সকলকে ডাক দেয়া বলতেছে, এ আমার সাথী সঙ্গী ভাইরা, মক্কাবাসীরা, আমি আপনাদের সামনে একটা বিষম বিপদ দেখছি। বলে, কি বিপদ দেখছেন? বলে, প্রথমেই বলেনি আমাকে কি আপনারা বিশ্বাস করেন? বলে, 100%। তাহলে আমি যদি বলি পাহাড়ের অপর প্রান্তে সৈন্য বাহিনী তোমাদের উপরে অস্ত্র শস্ত্র নিয়ে সুসজ্জিত অবস্থায় দাঁড়িয়ে আছে, এক্ষুনি তোমাদের উপরে হামলা করবে, এইটা কি তোমরা বিশ্বাস করো? বলে, 100% আমরা বিশ্বাস করি, তোমার কথা কখনো মিথ্যা হয় না। আল্লাহর পয়গম্বর বললেন, তাহলে শুনে নাও, আমি তোমাদের ঘোর একটা বিপদ দেখছি। এই বিপদ থেকে মুক্তির জন্য আমি একটা দাওয়াত তোমাদের সামনে উপস্থাপন করছি, তোমরা দাওয়াতটা গ্রহণ করো, তাহলে ইহজগৎ এবং পরজগৎ উভয় জগৎ তোমাদের জন্য কামিয়াবে হবে। তোমরা সকলে আমার সাথে কালিমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জায়গায় যত মানুষ ছিল, হাজার হাজার মানুষ, কোনো মানুষের শরীরের ভিতরে রক্ত গরম হয় নাই, একজন ব্যক্তির রক্ত গরম হয়েছে। মুসলমান বন্ধুগণ, এখনো পর্যন্ত বাংলার জমিনে এরকম আছে, কোরআনের কথা শুনলে রক্তটা গরম হয়ে যায়। কথা বলেন না কেন? কোরআনের আইনের কথা শুনলে রক্ত গরম হয়, কোরআনের তাফসীর শোনার সঙ্গে সঙ্গে গায়ের ভিতরে চুলকানি শুরু হয়ে যায়। বলে, না, এইটা করা যাবে না, এইটা করা যাবে না, হুজুর এইভাবে বক্তৃতা দিয়ে, ওইভাবে বক্তৃতা দিয়ে। যারা সূরা ইখলাস শুদ্ধভাবে পড়তে পারে না, তারা আবার কোরআনের ভুল ধরার জন্য এসে টেজে বসে। কথা বলেন না কেন? কথা বলে ঠিক না বা ঠিক?
সম্মানিত বন্ধুগণ, একজন ব্যক্তির রক্ত গরম হয়ে গেছে। ওই ব্যক্তিটার নাম হলো আবু লাহাব। ও ডাক দেয়, বলছে তো তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্য কি আমাদেরকে এখানে জমা করেছ, একত্রিত করেছ? এই কথা বলার সাথে সাথে এইবারে খুঁজতে শুরু করে দিল পার্শ্বে কিছু পাওয়া যায় কিনা। একটা হাতের পার্শ্বে পেয়ে গেলেন একটা পাথর উঠে আল্লাহর পয়গম্বরের দিকে ছুঁড়ে মারলেন হাত দিয়ে। মুসলমান বন্ধুগণ, ওই পাথরটা আল্লাহর পয়গম্বরের কপালের ভিতরে লাগলো, ফিনকি দিয়ে রক্ত ঝরতে শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বর ওই সময় বলতেছিল, চাচাজি দুনিয়ার জমিনে আমার বাবা নাই, আমার মা নাই, আমার দেখার মতন কেউ নাই। ও চাচা, আপনি কেন আমারে আঘাত করলেন? কিসের জন্য আমারে আঘাত করলেন? আমার অপরাধ কি? সম্মানিত বন্ধুগণ, খুব খেয়াল করবেন, এতগুলো মানুষের ভিতরে কেউই কালেমা শোনা মন খারাপ করলো না, কেউ বাধা প্রদান করলো না। ওই একজন ব্যক্তি বাধা দিল। কারণটা কি? ও হচ্ছে মক্কার লিডার, ও হচ্ছে মক্কার বড় নেতা। কারণ একজন নেতার বক্তব্য আর একজন নেতা ভালো করেই বুঝে, কথা বলেন না কেন? এই জায়গায় যদি কোনো রাজনৈতিক ব্যক্তিকে দাওয়াত দেওয়া হয়, ওই রাজনৈতিক ব্যক্তি আসা বিএনপি আসা জামাতের বিরুদ্ধে বলবে, জামাত আসলে বিএনপির বিরুদ্ধে বলবে, আওয়ামী লীগ আসলে জাতীয় পার্টির বিরুদ্ধে বক্তৃতা দিবে, কথা বলেন না কেন? এরা বক্তৃতা দিবে, এই বক্তব্য কেউ দিবে না, এমন কথা কেউ বলবে না। ভাইজানের আজকে ভালো করে শুনে নাও, এই যে দেখতেছেন এই যে কলেজ মোড় আছে, এখান থেকে অমুকের ভ্যানে কেউ চড়বেন না, এই বক্তৃতা কেউ দিবে নাকি? অমুকের ভ্যানে চড়ে কেউ সুতিহাটে যাবেন না। একজন নেতা আসবে আর একজন নেতার বিরুদ্ধে বক্তৃতা দিবে, ওই নেতা ভালো করে বুঝে কি বক্তৃতা দেওয়া লাগবে। আল্লাহর পয়গম্বর যে বক্তৃতা দিয়েছিল সাফা পর্বতে, দুনিয়ার কোনো মানুষ বুঝুক আর না বুঝুক, ওই যে কাফেরের সবচাইতে বড় লিডার আবু লাহাব কিন্তু ঠিকই কথাটা বুঝেছিল। আবু লাহাব মক্কার বড় একটা লিডার ছিল। আবু লাহাবের হাতে 3টা দায়িত্ব ছিল, 3টা মন্ত্রণালয়ের। 1 নাম্বার ছিল আইনমন্ত্রী, 2 নাম্বার ছিল স্বরাষ্ট্রমন্ত্রী, 3 নাম্বার ছিল খাদ্যমন্ত্রী। মুসলমান বন্ধুগণ, এইবার একটু চিন্তা করেন তো, বাংলার কোনো ব্যক্তির হাতে যদি 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব থাকে, দেশের মানুষকে আর মানুষ মনে করবে না, কথা বলেন না কারো? সবচাইতে বড় বড় 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব আবু লাহাবের হাতে। বলে, চাচা আমি কি আর আমি আছি নাকি? বলে, মোহাম্মদকে হত্যা না করা পর্যন্ত শান্তি নাই। এ মুসলমান বন্ধুগণ, এ ভাইজানেরা, বহুবার বলছি, প্লিজ যদি আপনার দিকে নজর যায় তাহলে আমার কথা আসবে না। ভাই এটা খুলে দিতে বলেন, দরকার হলে কাপড়ের পর্দাটা খুলে দেন, যারা কর্তৃপক্ষ আছেন কাপড়ের পর্দাটা খুলে দেন। আর আপনারা এইদিকে আসে বসেন, এদিকে অনেক জায়গা ফাঁকা আছে, প্লিজ প্লিজ, এদিকে অনেক জায়গা ফাঁকা আছে। আমার কথার মাঝে যদি আপনাদেরকে ডাকতে হয়, প্লিজ, আমি কথা আগাতে পারবো না, কথা বলেন না কেন? আমি কিন্তু কথা আগাতে পারবো না, আমি আপনাদেরকে কথা শোনাতে পারবো না, তাফসীর শোনাতে পারবো না। মজা আছে ভাই, কোরআনের ভিতরে মজা আছে, শুনলে মজা আছে যদি আপনারা মন দেওয়া শুনেন। খুব খেয়াল করবেন, খুব লক্ষ্য রাখবেন। কয়টা মন্ত্রণালয়ের দায়িত্ব আছে? জোরে বলেন, কয়টা? একটা আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, খাদ্যমন্ত্রী, ও আর ও নাই, একেবারে লিডার পারসন। সম্মানিত বন্ধুগণ, বলতেছে মোহাম্মদকে যতক্ষণ পর্যন্ত হত্যা না করেছি, এতক্ষণ পর্যন্ত আমার আর শান্তি হবে। হত্যা করার মালিক কেউ নাকি? জোরে বলেন, ও নাকি হত্যা করার মালিক? আমি প্রথমে বলেছি সম্মানিত বন্ধুগণ, হত্যা মানুষের হাতে নয়, কার হাতে? জীবনের মালিক কে? মৌতের মালিক কে? ও রে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন বাঁচে না, কথা বলেন ঠিক না বেঠি? ও রে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। ও রে মৌতের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। হায়াত মৌত তোমার হাতে, যখন খুশি ডাকো তাকে, কথা বলেন ঠিক না বাঠি? হায়াত মৌত তোমার হাতে, যখন খুশি ডাকো তারে, সেখান থেকে সরার উপায় নাই রে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন বাঁচে না। ও রে পরাণের মালিক,
তুমি ছাড়া পরাণ বাঁচে না। কোরআন দিলা জীবন গড়তে, হাদিস দিলা মেনে চলতে। কথা বলা লাগবে, ঠিক না বা ঠিক? কোরআন দিলা জীবন গড়তে, হাদিস দিলা মেনে চলতে। কোরআন হাদিস ছাড়া কারো জীবন চলে না রে। জীবনের মালিক তুমি ছাড়া জীবন বাঁচে না। ও রে পরাণের মালিক তুমি ছাড়া পরাণ বাঁচে না। জোরে বলেন আল্লাহু আকবার। হায়াতের মালিক কে? জোরে বলেন। মৌতের মালিক কে? আবু লাহাব বলে, মুহাম্মদ তোমাকে হত্যা না করা পর্যন্ত আমার শান্তি নাই। আবু লাহাবের পাশে একজন ব্যক্তি ছিল, ও ছোট্ট করে দাঁড়ায় কয়, এ আবু লাহাব, তোমার কি ক্ষমতা আছে মুহাম্মদকে হত্যা করার? আমি তোমার পাশে না, আমি মুহাম্মদের পাশে আছি। আমার যা কিছু আছে সব কিছু বিলা দিব, সকল অর্থের বিনিময়ে হলেও আমি মুহাম্মদকে বাঁচাই ছাড়বো। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান বন্ধুগণ, মা বোনেরা কান লাগাইবেন। এখানে ছেলের কথা এবং মেয়ের কথা উভয়ের কথাই আছে, আলাদা করে আপনাদের কথা বলা যাবে না, আলাদা করে বলার প্রয়োজন নাই। স্বামী যেরকম স্ত্রীও যদি ওই রকম হন তাহলে কিন্তু বড় বিপদ। ও মা খেয়াল করে দেখুন না, আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। উম্মে জামিল স্বামীর পাশে থাকা ডাক ডাক কয়, স্বামী চিন্তা করিও না, এই যে আমার কণ্ঠের ভিতরে স্বর্ণের একটা হার আছে, এর দাম হলো প্রায় 3 লক্ষ টাকা। তদানীন্তন সময়ে বহু দাম, বহু মূল্য, অনেক টাকার জিনিস, প্রায় 3 লক্ষ টাকা দাম। এই হারটা বিক্রি করে হলো মুহাম্মদকে ফাঁসির কাস্টে ঝুলাইব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, উম্মে জামিল যখন এই ঘোষণা দেয়, উম্মে জামিলের পাশে আর একজন মহিলা ছিল, উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ডাক দেয়া বলতেছিল, বিখান সাহেব চাটাং করিয়েন না। ও বিখান সাহেব, তোমার গলায় আছে 3 লক্ষ টাকা দামের হার, আর আমার কত টাকা আছে, কত পয়সা আছে, আমার কত ছাগল ভেড়া বকরি আছে, আমার প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আমার গোলাম আছে, আমার চাকর আছে, আমার ম্যানেজারেরা আছে। এরা এই অর্থগুলোর হিসাব করে, আমার পক্ষে হিসাব দেওয়া সম্ভব নয়। আমার কোটি কোটি টাকার সম্পদ, সব সম্পদগুলো আমি আমার স্বামীর জন্য বিলা দিব, এরপরেও ফাঁসির কাস্টে ঝুলতে দিব না। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন। হযরত খাদিজাতুল কুবরা ওই উম্মে জামিলকে বিহান সাহেব বলে ডাক দিয়েছে, এটা আপনাদের স্মরণ আছে? কি বলেছে? বিহান সাহেব। বিহান সাহেব বলার একটা অর্থ আছে, আল্লাহর পয়গম্বরের 2টা কন্যা, আবু লাহাবের 3টা পুত্র সন্তান, এর ভিতরে 2টার কথা আমি বলবো। একটার নাম হলো উতবা, আর একটার নাম হলো উতাইবা। নামগুলো মনে রাখবেন, তাফসির ঘাঁটবেন, বিভিন্ন তাফসিরের ভিতরে পাইবেন। মুসলমান বন্ধুগণ, একটার নাম হলো উতবা, আর একটার নাম হলো উতাইবা। আল্লাহর পয়গম্বরের 2টা কন্যা সন্তান, মোট 4টা কন্যা সন্তান, এর ভিতরে 2টা কন্যা সন্তান। একটা হলো উম্মে কুলসুম, আর একটা হলো রুকাইয়া। 2 ভাইয়ের সঙ্গে 2জন মেয়ের বিয়ে দিয়েছিল। এ মুসলমান বন্ধুগণ, এই কারণে উম্মে জামিলকে আল্লাহর পয়গম্বরের প্রথম স্ত্রী আমাদের মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিহান সাহেব বলে ডাক দিয়েছেন। এইটা এখন আপনারা বুঝতে পেরেছেন। আবু লাহাব ডাক দা বলে, এইরকম ভাবে হবে না, মুহাম্মদকে এরকম ভাবে ফেলা যাবে না। বলে, কি কাজ করা লাগবে? বিবি তাড়াতাড়ি করে বাড়ি চলো, জলদি করে চলো না, একটু তাড়াতাড়ি চলো। বলে, বাড়িতে যা কি করবা? বলে, জলদি করে চলো, মুহাম্মাদের যে 2টা মেয়ে আছে, ওই মেয়েটারে এখনই বাড়ি থেকে বিতাড়িত করা লাগবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান বন্ধুগণ, আরো আওয়াজ দেয়া বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, উম্মে জামিল স্বামীর সাথে গৃহের দিকে রওনা দেয়। গৃহে যাবার পর উতবা এবং উতাইবাকে ডাক দেয়া বলে, হে আমার সন্তানের এদিকে আসো। 2জন
ছেলেই দৌড়ে চলে আসছে বাবার নিকটে, ডাক দেয়া বলে এক্ষুনি তাড়াতাড়ি করো, যাও তোমাদের দুইজনের স্ত্রীকে বাড়ি থেকে বিতাড়িত করো, এক্ষুনি তাদেরকে তালাক দিয়ে দাও। মুসলমান বন্ধুগণ, উতবা এবং উতাইবা ডাক দেয়া বলে বাবা অপরাধ কি? এরা তো সুন্দর মেয়ে, এদের চরিত্র ভালো, আকলাক ভালো, দেখতেও ভালো, এদের তো কোনো অপরাধ নাই, কিসের জন্য এদেরকে তালাক দেওয়া হবে? মুসলমান বন্ধুগণ, এইবারে আবু লাহাব ডাক দেয়া বলতেছে দেখো আমি পিতা তোমাদেরকে অর্ডার করেছি এক্ষুনি তাদেরকে তালাক দিয়ে দাও, যদি তালাক না দাও আমার হাতে আছে 3টা মন্ত্রণালয়ের দায়িত্বে আমি আছি, আমার যে ছোট্ট ছেলে আছে এর কাছে যত অর্থ সম্পদ আছে সবগুলো আমি একে দিয়ে দিব, তোমরা কিন্তু এখান থেকে বঞ্চিত হয়ে যাবা। মুসলমান বন্ধুগণ, ওই ছোট্ট ছেলের নামে উইল করে দিবে যখন বলছে, বড় 2টা ছেলে বলে দেখো আমরা নিঃস্ব হতে চাই না, আমরা ভিখারি হতে চাই না, অতএব আমরা এক্ষুনি বাদ দিয়ে দিব। উম্মে কুলসুম এবং রুকাইয়াকে ডাক দিল, বলে তোমাদের যা যা আছে এইগুলো নিয়ে এক্ষুনি বাবার বাড়ির দিকে রওনা দাও। উম্মে কুলসুম এবং রুকাইয়া চোখের পানি ধরাইয়া উতবা এবং উতাইবাকে ডাক দিয়ে ওই দিন বলেছিল স্বামী গো আমাদের কি অপরাধ ছিল, আমরা কি অপরাধ করলাম, আমাদের কেন তালাক দেওয়া হচ্ছে, আমাদের কেন বিতাড়িত করা হচ্ছে? মুসলমান বন্ধুগণ একটু খেয়াল করে শুনে নাও, ডাক দেয়া বলে কোনো কারণ নাই, কোনো অপরাধ নাই, তোমাদের একটা অপরাধ, সেটা হলো মুহাম্মাদের মেয়ে হওয়ার কারণে এই শাস্তি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুগণ খুব কান লাগান, একটু খেয়াল করে শুনে নেন। হে সম্মানিত বন্ধুগণ, 2জন মেয়ে একই সঙ্গে রওনা দিয়েছে আল্লাহর পয়গম্বর কাবার চত্বরের ভিতরে বসে আছে। উম্মে কুলসুম এবং রুকাইয়া বাবার সামনে গিয়া দণ্ডায়মান, চোখ দ্বারা দর 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 করে পানিগুলো গড়া গড়া পড়ে। আল্লাহর পয়গম্বর 2টি মেয়েকে ডাক দিল, মা তোমরা কাঁদো কেন, তোমাদের অপরাধ কি, কি হয়েছে, তোমাদের চোখের ভিতরে পানি কেন? মুসলমান বন্ধুগণ, আল্লাহর পয়গম্বরের কষ্টের দিন 63 বছরের ভিতরে যে কয়টা দিন গেছে তার মধ্যে এই একটা দিন ছিল। হে মুসলমান বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর সহ্য করতে পারলো না, 2জন মেয়েকে 2 সাইডে টান দিয়া লইয়া 2 সাইডে লইয়া ডাক দা বলে মা কি হয়েছে তোমরা বলো? বলে বাবা আমাদের কপাল পুড়েছে, আমাদের কপাল পুড়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দা বলে মা কি হয়েছে আমি এখনো বুঝতে পারি নাই। বলে উতবা এবং উতাইবা আমাদের এক্ষুনি তালাক দিয়ে দিয়েছে। মুসলমান বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর সহ্য করতে পারে না, 2 মেয়েকে 2 সাইডে লইয়া রহমতের মাওলার দিকে হাত উঠাইছে, আসমানের দিকে ডেকে ডেকে বলে রে আসমানের মালিক, আমার 2টা নির্বোধ নিষ্পাপ কন্যাকে যারা তালাক দিল, ও মাওলা তোমার কাছে ফরিয়াদ জানাই মাবুদ, ওরা বিয়ার পিড়িতে বসার পূর্বেই একজনকে খাই জানো বাগায় আর একজনকে খাই জানো কুকুরে। জোরে জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আমরা বলে থাকি না যে আল্লাহ রাসূল অভিশাপ দেন, ভাইরা ভিতরে ঢোকেন তো, ভালো লাগছে এটা খুলে দেন, হয় খুলে দেন, না হলে ভিতরে ঢোকেন প্লিজ, না হলে দাঁড়ায় থাকবে না চলে যাবেন। আমার মেজাজ খারাপ হয়ে গেল, ছেড়ে দেবো আমি তাফসির, আমি কথা বলবো না, এটা তাফসির মাহফিল। আমি বারবার বলেছি আপনাদের দিকে নজর গেলে কথা থাকবে না, কথা উলট পালট হয়ে যাবে। যেখানে করেন লা ইলাহা, ভালো লাগে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আগানে ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, ফাঁকা, এই যে ফাঁকা ফাঁকা ফাঁকা, মুরব্বীরা আগান তো, ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। কটা বাজে? আমাকে সময় সময় মতো যাবো থাম। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, যার দিলে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আঘাত নিদ্রা ভালো লাগে না,
ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বন্ধুগণ, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। সরাসরি কোরআন থেকে বলছি, তাফসীর থেকে বলছি, কোনো বই পুস্তক বা জোড়াতালি দেওয়া কথা নয়। মুসলমান বন্ধুরা একটু খেয়াল করবেন, কান লাগায় শুনবেন। আল্লাহর পয়গম্বর আমরা বলে থাকি নবী কারো প্রতি অভিশাপ দেয় নাই। এটা অভিশাপ দিয়েছে কি না দিয়েছে একটু ভালো করে খেয়াল করে শুনে নেন। আল্লাহর পয়গম্বর বলল, রব্বে কারীম, যেই দুই কুলাঙ্গার আমার দুই কন্যা সন্তানকে বিতাড়িত করলো, তালাক দিয়ে দিল, রব্বে কারীম দয়া করে মায়া কইরা ওরা বিয়ের পিড়িতে বসার পূর্বেই একজনকে খায় যেন বাঘে আর একজনকে খায় যেন কুকুরে। রব্বে কারীমের কাছে হাত ওঠা মাত্রই দোয়া কবুল। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাটা মক্কার গলিতে গলিতে ছড়ায় গেল। আবু লাহাবের কানের ভিতরেও কথাটা চলে গেছে। আবু লাহাব মনে মনে চিন্তা ভাবনা করলো, মুহাম্মদ অভিশাপ দিয়েছে তো কি হয়েছে, এক্ষুনি আমার দুটি সন্তানকে বিবাহের ব্যবস্থা করব। এলাকার ভিতরে অভিশাপের কথা যখন চারিদিকে ছড়ায় গেছে, মুহাম্মদ যে অভিশাপ দিয়েছে প্রত্যেকটা মেয়ের কানে কানে আওয়াজটা পৌঁছে গেছে। সম্মানিত বন্ধুগণ, আবু লাহাব দুইটা পুত্র সন্তানকে লইয়া মহল্লার ভিতরে প্রবেশ করেছে। যাবার পর যেখানে যুবতী মাইয়াদের দেখে ওই জায়গায় জিজ্ঞাসা করে, মা, আমার কাছে দুইটা পুত্র সন্তান আছে, এদেরকে বিয়ে দিব। মাইয়া দুইগুলো কয়, হে আবু লাহাব, তোমার ছেলেদেরকে তো বিয়ে হয়েছিল? বলে হ্যাঁ হয়েছিল। তালাক দেওয়া হয়েছে? বলে তাদের অপরাধ কি ছিল? আমরা তো জানি না, ওইটা তো মুহাম্মাদের মেয়ে, এ তো অত্যন্ত ভালো, অত্যন্ত ভদ্র, অথচ তারে নিয়ে যা তোমরা এরকম ধরনের তোমরা নিয়ে যা তাদেরকে তালাক দিলা। অতএব হতে পারে না ওই বাড়িতে আমাদের কোনো ভাত হবে না, আমরা তোমার ছেলের সঙ্গে বিয়ে বসবো না। সম্মানিত বন্ধুগণ, সারাদিন খোঁজার পর কেউ রাজি হয় না। সন্ধ্যা লাগার পর যখন প্রত্যাবর্তন করে, উম্মে জামিল ডাক দেয়া বলে, কি ব্যাপার, কি হয়েছে, জলদি করে বলো। বলে খবরটা তো ভালো নয়। খবর ভালো না? আচ্ছা দেন তো, দেন দেন। সম্মানিত উপস্থিতি, আমি এখানকার দ্বিতীয় মেহমান। আমার একটা দায়িত্ব আছে, সেটা হচ্ছে মালগাড়ি। বোঝেন তো? মালগাড়ি বোঝেন? আমি তাফসীর করতে পারবো না, কারণ আমার এটা একটা দায়িত্ব আছে, দায়িত্ব আমাকে পালন করা লাগবে। আপনারা দ্বিতীয় মেহমান হিসেবে দাওয়াত দিয়েছেন, অসুবিধা নাই। আমি আসছি, যদি কোনো দিন সুযোগ হয়, সুবিধা হয়, তাহলে আপনাদেরকে শোনাবো, অসুবিধা নেই। এই যে পার্শ্বে ভেবড়া আছে, পার্শ্বে ভেবড়া, ভেবড়া 25 তারিখ, 6 তারিখে আমি এই বান্ডিল পড়বো না, আপনাদেরকে তাফসীর শোনাবো। দুটাই? আচ্ছা ঠিক আছে। সম্মানিত বন্ধুগণ, একটু কান লাগান। উম্মে জামিল ডাক দেয়া বলল, ঠিক আছে, খবর ভালো নয় তুমি বলতেছো, আগামীকাল আমি যাব। খুব খেয়াল করবেন, মায়েরাও খেয়াল করেন। আগামীকাল আমি যাব আমার দুটি সন্তানকে নিয়ে। উম্মে জামিল পরের দিনে প্রত্যাশায় বের হলো দুটি সন্তানকে লইয়া বিবাহের জন্য। যেই মহল্লার ভিতরে যায় একই আওয়াজ শোনা যায়, বলে না, মুহাম্মাদের মেয়ের যেই বাড়িতে ভাত হয় না, ওই বাড়িতে আমাদের মেয়ের ভাত হবে না, অতএব সুহুকান দূর হয়ে যাও। কথাটা কি বুঝতে পেরেছেন? বলে যা, ভাগো ভাগো, হবে না। উম্মে জামিল কৌশল আটলেন, কৌশল। আলাদা একটা জায়গায় যে দুটি মেয়ের কাছে বলতেছে, মা, তোমরা যদি আমার দুটি ছেলেকে বিয়ে করতে চাও, এই যে গলার স্বর্ণের হার দেখতেছো না, এটা তোমাদের দুইজনকে বন্টন করে দিব। মেয়ে দুটা হারের দিকে তাকা। মা বোনেরা খেয়াল লাগান, আমার মা বোনেরা স্বর্ণের প্রতি খুবই লোভী, খুব লোভী। আমার মা বোনদেরকে যদি বলা হয় যে তোমাকে একটা স্বর্ণের পাটা বানিয়ে দেওয়া হবে, ওজন হবে 5 কেজি, 8 দিন 24 ঘন্টা লিয়া ঘোরা লাগবে, খোলা যাবে না। আমার মায়েরা বলবে 5 কেজি লয়, যদি 7 কেজি দাও তাও রাজি। 8 দিন 24 ঘন্টার ভিতরে একটা মুহূর্ত খুলবো না, কুজা হয়ে যাবে, তারপরেও খুলতে রাজি নয়, তাড়াতাড়ি করে বানায় দাও। কথা বলেন ঠিক না? ঠিক। সম্মানিত বন্ধুগণ, ওই স্বর্ণের হারের দিকে দেখার পর মেয়েগুলো জানতো না যে অভিশাপ দিয়েছে।
মেয়েগুলো জানতো না। হে মুসলমান বন্ধগণ, স্বর্ণের হারের দিকে দেখা দুইটি মেয়ে রাজি হয়ে গেল। বলে হ্যাঁ রাজি। বলে রাজি যদি হয়ে থাকো তাহলে এক্ষুনি বিয়ের ব্যবস্থা করবো। বলে না, আজকেই না। এত তাড়াহুড়া কেন? আগামীকাল বিয়ের ব্যবস্থা করলেই তো হয়। বলে না না, আমি দেখতে চাই, আজকেই বিয়ের ব্যবস্থা করব। বলে এত তাড়াহুড়ার পিছনে কারণটা কি? উম্মে জামিল ডাক দেয়া বলতেছিল, দেখো কারণ আছে একটা। বলে কি কারণ? বলে মোহাম্মদ অভিশাপ দিয়েছে বিয়ের পিড়িতে বসার পূর্বেই আমার এক সংকেতকে খাইবে কুকুরে, আর একটারে খাইবে বাগে। মুসলমান বন্ধুগণ, এই আওয়াজ শোনার পর ওই দুইটা মেয়ে ডাক দেয়া বলে, উম্মে জামিল না না, হবে না, আগে তো কালেমা পড়াবে আমাদের, পরে কবুল বলাইবে ছেলেকে। আমি কালেমা পড়ব, এরপরে আমার স্বামী কালেমা পড়ার আগেই যদি দুনিয়া থেকে আউট হয়ে চলে যায়, ওই বিয়ের আমার কোনো প্রয়োজন নাই, ওই বিয়ে আমার দরকার নাই। কথা বলেন না কেন? বিয়ে হয় না, প্রত্যাবর্তন করে আসে। এইবারে আইন পাশ করতেছে আবু লাহাব। খেয়াল করে শুনে নেন, স্ত্রী যখন সব বর্ণনা দিয়ে দিল, এরপরে আইন পাশ করতেছে। মুসলমান বন্ধুগণ ভালো করে শুনে নাও, এইটা বাংলার জমিনে যদি থেকে থাকে তাহলে খুব লক্ষ্য করে শুনবেন, আমার কোনো দোষ নাই, কোরআন বলে। খেয়াল করে দেখুন না, আবু লাহাব বর্ষের সংসদ অধিবেশন ডাকছে। ডাকার পরে ডাক দেওয়া বলে, আমি একটা আইন পাশ করব তোমাদের সামনে, এই আইনে হ্যাঁ জয়যুক্ত করা লাগবে, হ্যাঁ জয়যুক্ত করা লাগবে। বলে কি আইন? তাড়াতাড়ি করে বলো। বলে আমার ছেলেকে যে কোনো জাতির মেয়ের সঙ্গে বিয়ে দিব। খুব খেয়াল করবেন, যে কোনো জাতির মেয়ের সঙ্গে আমি বিয়ে দিব, হই আমি মুসলমান, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে কোনো জাতির সাথে বিয়ে দিব। এই আইনটাতে তোমরা হ্যাঁ জয়যুক্ত করা পাশ করে দেওয়া লাগবে। সংসদ অধিবেশন ডাকলো, আইন প্রণয়ন করলো, হ্যাঁ জয়যুক্ত করে নিয়ে সংখ্যাগরিষ্ঠতা করে নিয়ে উম্মে জামিলকে সঙ্গে করে নিয়ে বলে, দেখো সৈন্য সামন্ত জোগাড় করো। মক্কার সব লোকেরা জেনে ফেলা দিয়েছে মোহাম্মদ আমার ছেলের প্রতি অভিশাপ দিয়েছে, অতএব এখান থেকে আমাদের সিরিয়ার দিকে রওনা দেওয়া লাগবে। সিরিয়ায় যাব, আমার দুটি পুত্র সন্তানকে বিয়ে দিব। মুসলমান বন্ধুগণ, আবু লাহাব সৈন্য সামন্ত লইয়া সিরিয়ার দিকে ওই আইনটা নিয়ে রওনা দিয়েছে। সম্মানিত বন্ধুগণ, এখনো বাংলার জমিনে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কিছু নাই, যে যার সাথে পারে বিয়ে দেয়। যারা আইনের সমর্থন দিল, যারা বিয়ে করাইল, যারা যে পর্যায়ে চলল, কিয়ামতের ময়দানে তাদেরকে আবু লাহাবের কাতারে দাঁড়ান লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুগণ, আবু লাহাব সৈন্য যখন লইয়া রওনা দিয়েছে, সিরিয়ার উপকণ্ঠে যখন পৌঁছে গিয়েছে, সূর্যটা তখন ডুবডুব ভাব, সূর্যটা তখন ডুবডুব ভাব। এমতো অবস্থায় চিন্তা ভাবনা করলো, সিরিয়ার মধ্যে আমরা আর যাব না, আজকাল রাত্রে এখানে তাবু গড়ে আমরা অবস্থান করব, আগামীকাল আমরা সকালবেলা সিরিয়ার ভিতরে ঢুকব। আমার দুইটা ছেলেকে বিবাহের ব্যবস্থা করার পর এখান থেকে প্রত্যাবর্তন করে নিয়ে যাব। সম্মানিত মুসলমান বন্ধুগণ, একটু দিলের কানে শোনার চেষ্টা করে দেখুন না, তাবু গড়া শেষ, সিরিয়ার মাঝখান থেকে মাইকিং হয়, এলান হয়, ও সিরিয়াবাসীরা আজকাল রাত্রিবেলা কেউ বাইরে বাড়াবেন না, খুব খেয়াল রাখবেন, কান লাগাবেন। মুসলমান বন্ধুগণ, সিরিয়ার মাঝখান থেকে এলান হয়, ও সিরিয়াবাসীরা খবরদার খবরদার, আজকাল রাত্রিবেলা তোমরা কেউ বাইরে বাড়াইও না। আজকাল রাত্রিবেলা যদি বাইরে বাড়াও, জঙ্গলার থেকে একটা বাঘ আসবে, একটা কুকুর আসবে, যে কোনো অবস্থায় তোমাদের হত্যা করতে পারে, যে কোনো অবস্থায় তোমাদের খেয়ে ফেলায় দিতে পারে। মুসলমান বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর যে অভিশাপ দিয়েছিল, খেয়াল করে শুনে নেন। আল্লাহর পয়গম্বর বলেছিল, বিয়ার পিড়িতে বসার পূর্বে একজনকে খাইবে বাঘে আর একজনকে খাইবে কুকুরে। আপনাদের স্মরণ আছে, সিরিয়ার মাঝখান থেকে এলান হয়। এই এলান শোনার পর আবু লাহাবের টনক লড়ে যায়, সর্বনাশ করেছে। বিবি উম্মে জামিলকে ডাক দেয়া বলতেছে, উম্মে জামিল খবর তো খারাপ। বলে কি হয়েছে? খবর খারাপ হলো কেন? বলে শোনো না, সিরিয়ার মাঝখান থেকে এলান হয়, আজকের রাত্রিবেলা কেউ বাইরে থাকা যাবে না, আমরা কোথায় যাব? এইবারে উম্মে জামিল সাহস দেয়, চিন্তার কোনো কারণ নাই, আমাদের সামনে অনেকগুলো সৈন্য আছে, এরা আমাদের চারিদিক গেলে পহরা হয়ে থাকবে, আমরা মাঝখানে থাকবো, চিন্তার কারণ নাই, আমার ছেলেদেরকে নিয়ে আমি এবং তুমি একবারে মাঝখানে থাকবো। সম্মানিত বন্ধুগণ, একটু খেয়াল করে শুনুন না, প্রত্যেকের হাতে হাতে একটা করে তরবারি, সেনাবাহিনী বুঝুন তো, প্রত্যেকের হাতে হাতে একটা করে তরবারি দিয়ে একবারে তাঁবুর চারিদিকে একবারে শোয়া রাখছে।
আবু লাহাব দুটি সন্তানকে একবারে লইছে, ছোট সন্তানকে মার কাছে রাখছে। খুব খেয়াল করবেন, ছোট সন্তানটারে মার কাছে রাখছে, বড় দুইটা সন্তান। আবু লাহাব ঢোলা একটা জুব্বা গায়ে দিছে, বড় ঢোলা একটা জুব্বা গায়ে দিছে। জুব্বা গায়ে দিয়ে একবারে তাবুর মাঝামাঝি শুইছে। শোবার পরে দুটি সন্তানকে জুব্বার ভিতরে লইছে, দুই সাইডে দুই দিকে লিয়ে একবারে আবু লাহাব শুয়ে আছে। রাত্রি যখন গভীর হয়ে গেছে, আল্লাহর কুদরতে, আল্লাহর হুকুমে জঙ্গলার থেকে একটা কুকুর আর একটা বাঘ একবারে বের হয়ে পড়েছে। এরবারে হাঁটি হাঁটি পা পা কইরা যখন তাবুর কাছে আইসা গেছে, আল্লাহর কাছে ডাক দা বলে, রব্বে কারিম, আমরা তো তাবুর নিকটে পৌঁছে গেছি, আমরা তো তাবুর ভিতরে ঢুকবো, কিন্তু আমাদের একটা চিহ্ন দেওয়া লাগবে। এতগুলো মানুষের ভিতরে আমরা কেমনে চিনব কোনটা আবু লাহাবের কুলাঙ্গার দুই সন্তান? হে মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সিগায়, আল্লাহ রাব্বুল আলামিন কুকুর এবং বাঘের নাকের ভিতরে একটা দুর্গন্ধ দিয়ে দিল। বলে, গন্ধটা দিলাম, এই প্রত্যেকের নাকের ভিতরে তোমরা নাক লাগাইবা, যার মুখ থেকে দুর্গন্ধ বাড়াইবে তোমরা মনে করবো ওই দুইটাই আসল হারামজাদা। বুঝলেন? বুঝলেন? আসল মাল ওই দুইটা। সম্মানিত বন্ধুগণ, এইবারে সংঘাত শুরু হয়ে গেছে। আমিও আপনাদের কাছ থেকে একটু সামনের দিকে আগায় নেই, শোনাবো ইনশাআল্লাহ, তাফসীর শোনা যাবো। যেটুকু বাকি থাকবে বললাম তো, ভেবড়া আসবেন, আবু লাহাবের গোষ্ঠী উৎখাত করে ছাড়বো, এবং উম্মে জামিল যে কেমনে গলায় রশি দিয়ে মরছে, ভেবড়া আসবেন ইনশাআল্লাহ, ভেবড়ায় দিয়ে যাবো। সম্মানিত বন্ধুগণ, 25 তারিখে, এটা কে? মোহাম্মদ মানিক, দুবাই প্রবাসী, জাহাঙ্গীর আলম, সৈয়দপুর। আল্লাহ 2000 টাকা নগদ না বাকি? আচ্ছা, ধানের পরিমাণ 2000 টাকা নগদ। জোরে বলেন মারা। দেখছেন? দেখছেন? কাণ্ড।